আজকে আমি আপনাদেরকে লাউ গাছ আর বেগুন গাছের পরিচর্যা দেখাবো। লাউ গাছ মাচায় ওঠার পরে কিভাবে যত্ন নিলে আপনার পুরো লাউ শাকের মাচাটা খুব দ্রুতই লাউ শাকে ভরে যাবে, আর বেগুন গাছের কি পরিচর্যা করলে বেগুন গাছে অধিক ফলন পাবেন আর বেগুনের সাইজগুলিও অনেক বড় হবে। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে বেগুন গাছগুলোতে কত বড় বড় বেগুন হয়েছে। বেগুন গাছ আর লাউ গাছের পরিচর্যার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেগুন গাছে আর লাউ গাছে সার প্রয়োগ করবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ইনশাল্লাহ কিছুটা হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালেই ছাদ বাগানে চলে আসলাম লাউ গাছ আর বেগুন গাছের পরিচর্যা করার জন্য। আর এই যে দেখেন, আমার লাউ গাছের পাতাগুলো মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। আমি আমার ছাদ বাগানে প্রথমে যে লাউ গাছের চারাগুলো রোপণ করেছিলাম সেগুলো কিন্তু শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এবং তারপরে আবার আমি নতুন করে লাউ গাছের চারা বস্তার মধ্যে রোপণ করে দিই। আর সেই বস্তায় লাগানো লাউয়ের চারাগুলো মাশাআল্লাহ মাচায় উঠে গেছে, কিন্তু এখনও আমি এগুলির কাটিং করি নাই। তাই এই যে মূল ডোগাটা আজকে কেটে দিচ্ছি। মূল ডোগার এই আগাটা কেটে দেওয়াকে 1G কাটিং বলে। এখানে আমি আর একটা গাছে 1G আর 2G কাটিং একসাথেই করে দিচ্ছি, কারণ মূল ডোগা থেকে ওইখানে আরেকটা শাখা বের হয়েছে আর আমার কাটা হয়নি। তাই একসাথেই আমি লাউ গাছের ডোগাগুলো কেটে নিচ্ছি। এই লাউ গাছের ডোগাগুলো এইভাবে কেটে দেওয়ার ফলে দেখা যায় এই ডোগা থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বের হবে অসংখ্য। এতে করে প্রচুর ফুলও আসবে আর ফল ধরারও সম্ভাবনা থাকে প্রচুর। আপনার লাউ গাছ মাচায় উঠে যাওয়ার পরে গাছের যেভাবে 1G 2G বা 3G কাটিং করে দেন, তারপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে গাছের গোড়ায় নিচের দিকে যে মরা পাতা থাকে সেই পাতাগুলোকেও কেটে ফেলে দিবেন। আর গাছের গোড়ায় যদি দেখেন নতুন করে কোনো শাখা বের হচ্ছে, তো সেই ডগাগুলো কেটে দিবেন। এই ডগাগুলো কিন্তু আর বড় হবে না, কিন্তু গাছের যে পুষ্টিগুণ সেটা অনেকটাই শোষণ করে নেবে। আর এই নিচের মরা পাতাগুলো কিন্তু গাছের পুষ্টিগুণ শোষণ করে নেয়, তাই মরা পাতাগুলো কেটে ফেলে দিতে হবে। এভাবে করে লাউ গাছের গোড়ার দিকের পাতাগুলো যদি কেটে ফেলে দেন, দেখবেন খুব দ্রুতই লাউ গাছ বৃদ্ধি পাচ্ছে। আপনার পুরো মাচাই লাউ গাছে ছেয়ে গেছে। এই যে দেখেন, এখানে একটা ডগার মধ্যে ফুল চলে আসছে, আর এগুলো হচ্ছে পুরুষ ফুল। তাই এই ডগার আগাটা আমি কেটে দিব। আগাটা কেটে দেওয়ার পরে এই ডগা থেকে যে শাখা বের হবে সেই শাখায় দেখা যায় স্ত্রী ফুল আসবে। আর এটা কিন্তু আমার প্রথম যে আমি লাউয়ের চারা রোপণ করেছিলাম সেই গাছেরই ডগা। লাউ গাছের আগা ডগা এবং পাতা কেটে দেওয়ার পরে এখন আমি গাছে সার প্রয়োগ করব। আমার লাউ গাছটা যেহেতু মাচায় উঠে গেছে, এখন এই পর্যায়ে আমি কিন্তু আমার গাছের গোড়ায় সার প্রয়োগ করতে পারি। গাছের গোড়ায় সার প্রয়োগ করার জন্য গাছের গোড়ার মাটিগুলি একটা খুন্তির সাহায্যে আমি আলগা করে নিয়েছি। এরপরে এখানে আমি সার নিয়ে বস্তার চারদিক দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় সার প্রয়োগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে সরাসরি গাছের গোড়ায় সারটা না লাগে, মানে গাছের গোড়া থেকে 2 থেকে 3 ইঞ্চি দূরে আপনারা সারটা প্রয়োগ করবেন। এই যে দেখেন, আমি বস্তার একেবারে সাইড দিয়ে সারটা দিয়ে দিচ্ছি। আমি গাছের গোড়ায় রাসায়নিক মিশ্র সারটা ব্যবহার করছি। এখানে টিএসপি, ইউরিয়া এবং পটাশ সার একসাথে মিশানো আছে। লাউ গাছের পরিচর্যা শেষে এখন আসলাম বেগুন গাছের পরিচর্যা করার জন্য। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বেগুন হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমার এই চারা গাছে কিন্তু অনেক বড় বড় বেগুন হয়েছে। আর আমি আমার বেগুন গাছে কিভাবে যত্ন করি তা কিন্তু আপনাদেরকে আরও আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে আবারও দেখাচ্ছি যে আপনারা বেগুন গাছে যখন ফুল আর ফল আসবে তখন আপনাদের বেগুনের গাছে কিভাবে কি পরিচর্যা করবেন, যাতে আপনারা আপনার বেগুন গাছ থেকে অনেক বড় সাইজের আর অনেক বেগুন তুলতে পারেন। আমার এই চারা গাছের কিছু বেগুন বড় হয়েছে, আবার কিছু বেগুনের কড়া আছে, এবং বেগুন গাছে অনেক ফুলও আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ, এই দেখেন কত বড় সাইজের বেগুন। এই বেগুনগুলি আরও বড় হবে। বেগুন গাছের ক্ষেত্রে আমি যে কাজটা করি, কয়েকদিন পর পরই আমি বেগুন গাছের পাতাগুলো ছাঁটাই করে দিই। আপনারা জানেন যে বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণের পাতা হয়, আর এই পাতায় কিন্তু গাছের পুষ্টিগুণ অনেকটাই শোষণ করে নেয়। তাই গাছের গোড়ার দিকে যে মরা পাতা এবং গাছ থেকেও কিছু কিছু পাতা আমি ছাঁটাই করে দিই। এতে করে হয় কি, যে মাটির পুষ্টিগুণটা
গাছেই ভালো মতো পায়। আর বেগুন আসার পরে তো এই কাজগুলি অবশ্যই করতে হয়, কারণ আমরা যদি ভালো মানের বেগুন চাই তাহলে কিন্তু গাছের পুষ্টিগুণের অবশ্যই প্রয়োজন আছে। গাছে বেগুন আসার পরে যদি এভাবে করে পাতাগুলো কাটিং করে দিই, তারপরে দেখবেন যে বেগুনগুলো অনেকটাই বড় হচ্ছে, কারণ সম্পূর্ণ পুষ্টিগুলো দেখা যায় বেগুনে পাচ্ছে। শুধু পাতা না, অনেক সময় আমি অতিরিক্ত কিছু ডালও বেগুন গাছ থেকে কেটে ফেলি। এই তো গাছে ছাঁটাই করার পরে এখন আমি গাছের গোড়ার যে মাটিগুলি আছে সেগুলোকে একটু আলগা করে দিয়ে গাছের গোড়ায় যে সার প্রয়োগ করে দিলাম। আমি আমার গাছগুলোকে এভাবে করেই যত্ন নিই, আর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলনও পাই। আপনার লাউ গাছও যদি মাচায় উঠে থাকে তো মাচায় ওঠার পরে এভাবে করে যত্ন নেবেন। আর বেগুন গাছেরও এভাবে করে পাতা ছাঁটাই করে দিয়ে কিছুটা সার প্রয়োগ করে দিবেন বেগুন গাছে। বেগুনের ফুল ফল আসার পরে দেখবেন খুব ভালো ফলন পেয়েছেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।